হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। আমি শিউলি, আমার নতুন একটা ব্লগে তোমাদের ওয়েলকাম। সকালবেলা ঘুম থেকে উঠে যে মিরারটা বানিয়েছিলাম মানে ক্লে দিয়ে, তোমাদের তো আগে ভিডিওটা শেয়ার করেছি, ওটা একটু মুখ দেখে নিলাম, মানে কেমন লাগছে, সুন্দর লাগছে নাকি সেটা একটু দেখে নিলাম। তারপর সবার আগে চলে এসেছি, যেটা কাজ থাকে তোমাদের দাদাভাইয়ের টিফিন বানানো। তো দেখো, আমি তো আগেও বলেছি যে আমি কিন্তু মানে টিফিনের জন্য না, সকালে যদি কোনো ঝামেলার টিফিন মিফিন বানাতে হয় তাহলে আমি রাত্রে যেটুকু পারি সেটুকু গুছিয়ে রাখি। তা কালকেই ভেবেছিলাম যে পাস্তা বানিয়ে দেব, সেই কারণেই আর কি পাস্তাটা বয়েল করতে একটু টাইম লাগতো, সেটাই বয়েল করে রেখে দিয়েছি। আর তার জন্য সবজিপাতি তো আমার কাছে কিছুই নেই, কটা বিনস রয়েছে আর একটু রসুন কুচি করে নিলাম, তাহলে গন্ধটা কিন্তু ভালো লাগবে, আর একটু পেঁয়াজ, ব্যাস, কাঁচা লঙ্কা, সস রয়েছে, সেগুলো দিয়েই কিন্তু ঝটপট বানিয়ে নেব। এটা কিন্তু হোয়াইট সস পাস্তা, মানে হোয়াইট সস দিয়ে খেলে ভালো লাগে, কিন্তু আমার ভালো লাগে না, একটা কেমন যেন মানে দুধ দুধ মনে হয়। তার জন্য আমি একটু ঝাল দিয়ে সয়া সস, রেড চিলি সস এইসব দিয়েই বানিয়ে নিচ্ছি। তাই এর মধ্যে কিন্তু বেশি পরিমাণে টমেটো সসটা দিলে ভালো লাগে খেতে, একটু ঝাল দিয়ে বেশি পরিমাণে টমেটো সসটা দিলে আমার মনে হয় ভালো লাগে, কিন্তু তোমাদের দাদাভাই পছন্দ করে না, সেই কারণে আর বেশি দিলাম না, অল্প পরিমাণেই দিলাম। তারপর তোমাদের দাদাভাই চলে যাওয়ার পরে যেটা আমার কাজ থাকে, ঘরের কাজে লেগে পড়েছি, সোনাইকে খাইয়ে দাইয়ে বাবাইকে মানে কি বলো তো, এই খাটে থাকে মাঝে মাঝে, এই জল ফেলে দিচ্ছে, বাথরুম করে দিচ্ছে, এই জন্য না ভেবে নিয়েছি যে আজকেই লাস্ট, এগুলো রোদে দেব। রোদে দিয়ে এবার একটা প্লাস্টিক রয়েছে সেটাকে বিছিয়ে দেবো খাটে, নালে আর হচ্ছে না, এই রোজ রোজ এইভাবে আর রোদে দিতে পাচ্ছি না, এই মোটা মোটা রোজ উঠিয়ে রোদে দাও, আর তারপরে এখন তো হালকা হালকা গরম পড়া শুরু হয়ে গেছে এখানে, সেই কারণে মানে বিছানা যদি গরম হয়ে যায় একটু অসুবিধাই হচ্ছে। ওই প্লাস্টিকটা বিছিয়ে ওর উপরে চাদর বিছিয়ে দেবো, ওইভাবেই শুয়ে থাকবো, ওই দিনে 3-4 বার মানে চাদরটা ঠিক করে নেব, সেটাও ঠিক আছে, কিন্তু এই রোজ রোজ এগুলো আর রোদে দিতে পারবো না। তা এখন কি করছি, বাইরেটা একটু ঝাড় দিয়ে দিচ্ছি, জামা কাপড়গুলো মেলে দিয়ে আসলাম। আজকে বেশি জামা কাপড় ছিল না, সোনাইকে তো আর এখন আর রাতে প্যাম্পাস পরাই না, বললাম যে গরম পড়া শুরু হয়ে গেছে, সেই কারণে আর কি মানে কাঁথা দিয়ে দিই ওয়াল ক্লথের উপর। রাত্রে কিন্তু বেশিরভাগ ওই দুবারই বাথরুম করে, খুব তার বেশি আর করে না। তো ওই দুটো কাঁথা মাথার কাছে নিয়ে রেখে দিই, সেটা হয়ে যায়। তো ওইদিকে বাইরের কাজটা হয়ে গেছে, তারপর চলে এসেছি ঘরে। এখনও কিন্তু মানে দুপুরের রান্নাটা বসাইনি, এই হয়তো 9:30 মতন বাজে, কিন্তু বাইরের রোদটা দেখে মনে হচ্ছে না 9:30 বাজে। আর এইখানের রোদগুলো কেমন বলো তো, এই দেখতে এরকম খাখা করছে, কিন্তু অতটাও মানে জ্বলে পুড়ে মানে যাওয়া রোদ না। কলকাতার যা অবস্থা শুনছি, ঘরের থেকে নাকি 9-10টার পর থেকে কেউ বেরোতেই পারছে না, তাও এইখানে অনেকটাই ভালো আছি। আর এরপরে জুন জুলাই মাসে হয়তো এইখানে একটু গরম পড়বে। এবার আমি তো ফার্স্ট টাইম, কতটা কেমন গরম পড়বে সেটা আমারও এখনও অভিজ্ঞতা নেই। তো কুলারটা তো কেনা হয়ে গেছে, আর আমাদের ডাইনিং হলে একটা ফ্যান রয়েছে, আমরা 3জন মোটামুটি আমাদের এটা দিয়েই ব্যবস্থা হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। এখন ঝটপট এই ঘরের জামা কাপড়গুলো ছিল সেগুলো ভাঁজ করে রেখে দিচ্ছি, জিনিসগুলো জায়গায় রেখে দেবো, তারপর এই রুমটা একটু গুছিয়ে নেব। আমি এসছি বলে সোনাইও চলে এসছে এইখানে। আর এই চুড়িদারটা, নাইটি, এগুলো না একটু আয়রন করতে হবে, একদম কুচকে গেছে, তা ভাবলাম যে আপাতত একটু ভাঁজ করেই রেখে দিই, পরে যখন সময় পাবো তখন আয়রন করে রেখে দেবো। আয়রন করে মানে রাখা থাকলে কি হয় বলো তো, যখন ঝট করে কোথাও যাওয়ার হয় না, তখন বের করে পরে যাওয়া যায়, নালে হয়তো আয়রন করা থাকলো না, এবার কোথাও যাওয়ার সময় ওই জামাটা পরতে ইচ্ছা করছে, ওই তাড়াহুড়োয় আয়রন করা থাকে না বলে আর পরাও হয় না। তা ভাবছি যে যেই কিছু কিছু জামা প্যান্ট যেগুলো এরকম কুচকে গেছে সেগুলো আয়রন করে একটু রেখে দেবো। তা দেখি কবে সময় হয়, সময়েরই অভাব এইখানে। অনেকে মনে করে যে হয়তো কোনো কাজই নেই, নিলিবিলি থাকা হয়, 2জন মানুষ কি রান্না বান্না, কিন্তু সত্যি কথা বলতে আমার এখানে মানে তিনবারই আমার রান্না করতে হয়, তারপরেই তো আবার বাবুর খাবার দাবার বানানো আছেই। ওর মানে বুঝতেই তো পারছো যে একটা বাচ্চা থাকলে আলাদাই একটা থাকে, সব সময় এটা ফেলছে, এটা ধরছে, আমি হয়তো একটা জায়গায় গুছিয়ে চলে আসছি, ও হয়তো আর একটা জায়গায় নোংরা করে দিচ্ছে, এরকমই ব্যাপার।
তা এইভাবে ব্যস্ততায় কেটে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। এখন এই রুমে এসে মানে ডাইনিং রুমটায় এসে টেবিলটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর ভাবছি যে আজকে এই সুর একটাকে একটু ক্লিন করব। মানে বাড়ি আসার পরে মানে বাড়ি থেকে কোয়ার্টারে আসার পরে সেভাবে আর গোছানো হয়নি, মোটামুটি যেটুকু পেরেছিলাম করেছিলাম। আর ভাবছি যে ঠিক আছে তাহলে আজকে এটাকে একটু ঝটপটটা পরিষ্কার করে নিই, তারপর মানে এক একজনের জিনিস এক একটা লাইনে রেখে দেবো, তাহলে সুবিধা হবে। এই তোমাদের দাদাভাইয়ের উঁচু যেই জুতোগুলো সেগুলো তো আর নিচে ঢোকে না, তার জন্য ওইগুলোকে সবার উপরেই রেখে দিই। আমি এবার বাড়ি থেকে আসার সময় আমার সব চটিগুলো নিয়ে এসেছি। আগের বার ভীষণ অসুবিধা হয়েছিল কোথাও যাওয়ার সময়, কি পরে যাব, শুধু ওই একটা জুতো ছিল আর বাইরে একটা নর্মাল চটি, মানে যেখানেই যেতাম তোমাদের দাদাভাই বলতো জুতো পরে যাও, আর আমার এত বিরক্ত লাগতো। তাই এইবার কি করেছি, সমস্ত মানে চটি জুতো যা ছিল সব নিয়ে এসেছি। তাই এমনি কথা শুনতে হয় যে আমার জামা কাপড় বেশি। তোমাদের দাদাভাই বলে যে ঘরের আলমারিটা পুরো ভর্তি আমার জিনিস, আর নাকি তোমাদের দাদাভাইয়ের কোনো জিনিসই আমি গুছিয়ে রাখি না। আচ্ছা বলো তো, তোমাদের দাদাভাই তো এমনি জামা কাপড় পরার টাইমই পায় না, সারা দিন মানে ড্রেস, এমনকি সানডের দিনেও সময় পায় না, সানডের দিনেও পিটি ড্রেস পরে যেতে হয়। তাহলে কি করবে বলো, আর নিজেই আনে না। আমিও যদি কিছু আনতে চাই না তাহলে নিজেও আনবে না, যে মানে কোনো জামা প্যান্ট নিয়ে যাই, ওই দুটো তিনটে হয়তো গেঞ্জি, গোল গলা গেঞ্জি আর হাফ প্যান্ট, বলে আর দরকার পড়বে না, কোথায় বা যাব কি করব, এই হয়ে যাবে, এতেই হয়ে যাবে। তা চলো, মোটামুটি আমার সুর একটা তো গোছানো হয়ে গেছে। এখন এই চেয়ার দুটো পরিষ্কার করব। অনেক দিন ধরে ভাবছি যে এই হোয়াইট কালারের যে কাপড়টা এখানে বিছানো থাকে এটার উপরে ফেব্রিক দিয়ে কোনো একটা ফুল টুল বানাবো, সেটা একটু ইচ্ছা। কিন্তু আমার না এই চেয়ারের যেই হেলান দেওয়ার জায়গাটা সেইখানে একটু মানে কভার টাইপের বানাই, সেরকম ইচ্ছা ছিল, কিন্তু কোনো ভালো কাপড়ই পাচ্ছি না। বাড়ি হলে তো জামা কাপড়ের কোনো অভাব নেই, কিছু না কিছু দিয়ে একটা বানিয়েই ফেলতাম, কিন্তু এইখানে বলো, এখানে তো কোথায় পাবো, পুরনো জিনিস বলতেই নেই। তা ওই মরা মরা দুটো কভার পরানো ছিল, ওই দুটো দেখি ভালো লাগছে না অনেক, আর এইখানে উজালা দিলে হয়তো একটু ফুটতো। তা ভাবলাম যে ঘরে দুটো এক্সট্রা বালিশের কভার রয়েছে একটু কালারফুল, সেই দুটোই পরিয়ে দিই। তা সেই দুটো পরিয়ে ওইদিকে গুছিয়ে চলে আসলাম ঘরে, ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। ঘরটা তো সকালবেলা একবার ঝাড় দেওয়া হয়ে গেছে, তা এখন যেহেতু ঘরটা মুছবো সেই কারণেই ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। এদিকে কিন্তু আমার দুপুরের রান্নাবান্নাও চলছে, আর এদিকে আমার কাজও চলছে। মানে কখনো একটু বসার টাইম নেই, কিন্তু একটার পর একটা কাজ নেই, কিন্তু আবার ছোট ছোট কাজ একটার পর একটা লেগেই থাকে। আর এইগুলো কিন্তু প্রতিদিনেরই কাজ, প্রতিদিন ভাবি যে করব না, দুজন মানুষ আছে, কিন্তু না, ওই বাচ্চা ছোট না, ঘর বাড়ি ঠিক নোংরা হয়েই যায়। তাই রোজই মোছামুছি ঝাড় দেওয়া বলো, এইসব রোজই করতে হয়। এখন তো গরম পড়া শুরু হয়ে গেছে, জল ঘাটতে কোনো অসুবিধা নেই, সেই কারণে এখন ওই ঘর মোছার ডান্ডিটা দিয়ে না আর ঘর মুছছি না, হাত দিয়েই যেটুকু পারছি মুছে নিচ্ছি। তাই এই দিকে আবার চলে আসলাম একটু রান্নাঘরে। কি করছি বলো তো, একটা ছোট মিষ্টির টুকরো নিয়ে ওই তামার গ্লাসটার মধ্যে ভিজিয়ে রেখে দিলাম, কারণ তোমাদের দাদাভাই যখন ডিউটি থেকে আসবে তখন এই জলটা দেবো খেতে, পেটটা ঠান্ডা হবে এই আর কি। তাই এইখানে দেখো আমার মা চালের পাঁপড় বানিয়ে পাঠিয়েছিল, মানে যখন এসেছিলাম তখন নিয়ে এসেছিলাম এই আর কি, আর কিছু পাঁপড় রয়েছে কিনে নিয়ে এসেছি। তাই সেগুলোই এখন বাইরে খুব সুন্দর রোদ রয়েছে, তা বাইরে নিয়ে যাচ্ছি যে একটু রোদে দিয়ে দেবো, আর দুপুরবেলা যখন খাবো তখন একটু পাঁপড়গুলো ভাজা করে নেব। তা ঝটপট সেগুলো একটু রোদে নিয়ে চলে আসলাম, রোদে দিয়ে দিচ্ছি। এইদিকে ওই পাতলা কম্বল দুটো উঠিয়ে এখন মোটা যেই তোশকটা ছিল সেটা রোদে দিয়ে দিয়েছি। এটাকে একটু ভালো রোদ হয়ে গেলে তারপরে কিন্তু স্নানের আগে বিছানাটা করে নেব, নাহলে আবার ধুলো টুলো থাকে নাকি আর কি। তাই এইদিকে আবার ঝটপট চলে এসেছি ঘরটা মুছতে। ঘরটা ওই সাইডটা মোছা হয়ে গেছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। এইদিকে আবার ডাইনিং হলটা ঝটপট মুছে নিয়ে তারপরে এই রান্নাঘরে আসলাম, কারণ এর মাঝে তোমাদের দাদাভাই এসে কিছু সবজি দিয়ে গেছে, সবজি দিয়ে আবার চলেও গেছে, নাকি আসতে একটু দেরি হবে, ওই এখন হয়তো ওই 1টা মতন বাজে। তা আমি ভাবলাম যে এত তাড়াতাড়ি আজকে চলে আসলো, তো তোমাদের দাদাভাই বলছে যে আমি এখনই আবার বেরিয়ে যাচ্ছি।
চলো দেখি কি কি সবজি এনেছে আর তোমাদের সঙ্গে শেয়ার করি। শীতকাল চলে গেছে তো ভালো ভালো সবজিও চলে গেছে। গরমকালে এখন এই যে ভেন্ডি আর স্যালাড খেতে হবে, শসা লাউ নিয়ে এসছে। তারপরে এই ছোটো ছোটো বেগুনগুলো, এইগুলো ওই যে তোমাদের দাদাভাই বলবে মাঝখান দিয়ে কেটে কেটে মশলা দিয়ে এরকম ভর্তা টাইপের বানাও। টমেটো নিয়ে এসছে, তাই এইগুলো ঝটপটে রেখে। সবজিগুলো আমার মোটামুটি সব গোছানো হয়ে গেছে। ভাতটা কিন্তু এখনও বসাইনি, আজকে ভাবছি যে রাইস কুকারেই ভাত রান্না করব, কারণ রাইস কুকারটা বাড়ি থেকে আনার পরে সেটাই আর রান্না করা হয়নি। তোমাদের দাদাভাই অনেকবারই বলা হয়ে গেছে যে কী কারণে এটাকে বয়ে নিয়ে এসছো, এটাকে কাজেই লাগাচ্ছ না। তা এই ধনেপাতাটা দেখো গ্লাসের মধ্যে মানে জল দিয়ে ওই পুদিনা পাতা গাছটার কাছে রেখে দিলাম। আমার এই পুদিনা পাতা গাছটা কিন্তু আমার রান্নাঘরটাকে পুরো আলোকিত করে দিয়েছে। একটা মানি প্ল্যান্ট গাছ খুঁজছি কিন্তু সেটা পাচ্ছি না কোথাও, পেলে সেটাকে আবার কিভাবে রাখছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে এই যে রাইস কুকারে ভাতটা বসিয়ে দিয়েছি, দুপুরে রান্না হয়েছে কুমড়ো, মানে ভাজা হয়েছে কচি কুমড়ো, আর সাদা ছোলা ভেজানো ছিল সেটাই রান্না হয়েছে। খাওয়া দাওয়া করে একটু ঘুম দিয়ে বাইরেটা আবার তোমাদের একটু দেখিয়ে দিলাম। প্রায় 6:30 বাজে, কিন্তু কত সুন্দর আলো রয়েছে। তোমাদের দাদাভাই চলে গেছে, এখন একটু চা খেতে ইচ্ছা করছে। সময়কে এর মধ্যে কিন্তু ঘুম থেকে উঠে খাইয়েও দিয়েছি। তারপর আমি একটু চা বানিয়ে নিয়েছি। রান্নাঘরে কি সুন্দর আলো এসছে না, হালকা হালকা রোদ, কি ভাল লাগছে দেখতে। তা ঝটপট চা বসিয়ে দিচ্ছি। চাটা হয়ে গেলে খেয়ে উপরের দিদিকে ফোন করে তারপরে বাচ্চা কাচ্চা নিয়ে বেরিয়ে পড়বো পার্কে। এই মোটামুটি এইভাবেই কেটে যায় সারাটা দিন। তারপর আবার আজকে মানে তরকারি রয়েছে, তার জন্য আর রাতে রান্না করবো না, না হলে ওই পার্ক থেকে আসতে আসতে না 8টা বেজে যায়। এইখানে সূর্যটা যেহেতু অনেকটা পরেই অস্ত যায়, সেই কারণে মানে 8টা বেজে গেলে না বোঝাই যায় না, তখনও হয়তো দেখো সন্ধ্যা লাগবে। এই যে এখন দেখো সন্ধ্যা লাগবে, এখন 8টা বাজে, তো এখন আমরা বাড়ি চলে যাব। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।